বরিশাল লঞ্চ ঘাটের বর্তমান চিত্রটা দেখাই, দেখেন যেমন লঞ্চ তেমন যাত্রী। এমনি মানামি, সেই মানামি লঞ্চের পেছনে রয়েছে আবার কিন্তু পারাবত 18। আর মানুষের আনাগোনা দেখেন এখনো পর্যন্ত কি পরিমাণ মানুষ আসতেছে। রাত 9টা পর্যন্ত কিন্তু এভাবেই মানুষের আনাগোনা থাকবে। যাত্রী উঠতে পারতেছে এই মুহূর্তে। আর ঠিক পাশে রয়েছে কিন্তু পারাবত 12। এই হচ্ছে পারাবত 12। পারাবত 12 রয়েছে কিন্তু এই যে প্রিন্স আওলাদ 10 এবং সুন্দরবন 16 লঞ্চের পেছনে। ওই যে ট্রলারে করে আরো যাত্রী আনা হচ্ছে, দেখতে পাচ্ছেন। সুন্দরবন 16 লঞ্চের ডেক, সবচেয়ে বড় এবং সবচেয়ে বিলাসবহুল লঞ্চ অ্যাডভেঞ্চার 1, যে কিনা বার্থিং যুদ্ধে সফল হতে পারেনি। আনুমানিক এই সুন্দরবন 16 লঞ্চে এই মুহূর্তে কত হাজার যাত্রী রয়েছে এবং কি পরিমাণ যাত্রী যাচ্ছে আজকে বরিশাল থেকে? 5,500 এক একটা লঞ্চে। আসসালামু আলাইকুম দর্শক, আজ এই মুহূর্তে ভিডিওটি করা হচ্ছে 5ই এপ্রিল, ঈদের ষষ্ঠ দিন, শনিবার। তো ঈদে যে ঘরমুখ মানুষ ঘরে ফিরেছিল তারাই আবার কর্মব্যস্ততায় ফিরছে, অর্থাৎ ঢাকা শহরে ফিরছে। তো সেই ঢাকা শহরে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু রয়েছে 10টির উপরে লঞ্চ। এই মুহূর্তে শুধু লঞ্চ আর লঞ্চ দেখতে পাচ্ছেন বরিশাল লঞ্চ ঘাট জুড়ে। তো ঘাটের দিকে আগাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটের চিত্র এবং কেমন যাত্রী হলো প্রত্যেকটা লঞ্চে। দর্শক, গতকালকের মতোই এখানে সুরভি 7 থেকে শুরু হচ্ছে। নাম্বার 1 সুরভি 7, তারপরেই রয়েছে সুন্দরবন 15, নাম্বার 2 আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার 9, এবং আজকে কিন্তু সুন্দরবনের আরও একটি লঞ্চ রয়েছে সুন্দরবন 16 4 নম্বরে। আর আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার যাত্রী। গত দুদিন যাবৎ লক্ষাধিক মানুষ কিন্তু এই বরিশাল লঞ্চ ঘাট থেকে লঞ্চে করে ঢাকায় ফিরেছে বা ফিরছে। দর্শক, হাঁটছি লঞ্চ ঘাট থেকে। তো এই মুহূর্তে কিন্তু পুরো লঞ্চ ঘাট জুড়ে শুধু জনসমাগম, সবাই যাত্রী বরিশাল থেকে ঢাকা যাচ্ছে লঞ্চে করে। সুরভি 7, সুন্দরবন 15, অ্যাডভেঞ্চার 9, এরপরে রয়েছে সুন্দরবন 16। সবচেয়ে বড় এবং বিলাসবহুল লঞ্চ কিন্তু এই ঢাকা বরিশাল নৌ রুটে। এবং সুন্দরবন 16 এর পরে রয়েছে প্রিন্স আওলাদ 10। আর এই সুন্দরবন 16 এবং অ্যাডভেঞ্চার 9 লঞ্চের দেখুন মাঝখানে রয়েছে অ্যাডভেঞ্চার 1, যে কিনা বার্থিং যুদ্ধে এখনো পর্যন্ত সফল হতে পারেনি। এই যে অ্যাডভেঞ্চার 1 কিন্তু রয়েছে অ্যাডভেঞ্চার 9 এবং এই প্রিন্স আওলাদ 10 লঞ্চের মাঝখানে। তো অ্যাডভেঞ্চার 1-এর যাত্রী উঠতেছে দেখুন অ্যাডভেঞ্চার 9 থেকে। গতকালকেও আমরা দেখতে পেয়েছি লাস্ট ট্রিপে ছেড়ে গিয়েছে এবং শেষ মুহূর্তে এসে ঘাটে বার্থিং করে। আর এইভাবেই অ্যাডভেঞ্চার 9 থেকে কিন্তু অ্যাডভেঞ্চার 1-এ যাত্রী প্রবেশ করেছে গতকালকেও। দর্শক, দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 লঞ্চের ডেক, সবচেয়ে বড় এবং সবচেয়ে বিলাসবহুল লঞ্চ সুন্দরবন 16 এর ডেকের কি অবস্থা দেখুন। হাজার হাজার মানুষ কিন্তু কর্মব্যস্ত শহর ঢাকায় ফিরছে বরিশাল থেকে আজ 5ই এপ্রিল। আজ শনিবার, ছুটির শেষ দিন, আগামীকালকে থেকে কিন্তু অফিস শুরু। আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুন্দরবন 16 লঞ্চে কি পরিমাণ যাত্রী। একটু সুন্দরবন 16 লঞ্চের ফ্রন্ট ডেকটা আপনাকে দেখাই, যেহেতু এই লঞ্চের ফ্রন্ট ডেক অনেক বড়। দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 লঞ্চের ফ্রন্ট ডেক। কি অবস্থা ভাই, যাত্রী চাপ কেমন? আলহামদুলিল্লাহ, অনেক প্রেশার অনেক হাই। গতকালকে কি এই সুন্দরবন 16 ঢাকা থেকে যাত্রী নিয়ে আসছে নাকি এই ঈদ ফিরতি ট্রিপ নেওয়ার জন্য আসছে? যাত্রী নিয়ে আসছে 15 যাত্রী নিয়ে আসছে গতকালকে। না, 15 গেছে ঢাকা, 15 বরিশাল থেকে গেছে এবং আজকে আবার আসছে। তো এই যে আপ ডাউন যে ট্রিপের যে তেল খরচটা, সেটা কি মনে হয় যে এক ট্রিপ দিয়ে পোষানো সম্ভব? সেটা উঠে আসে, যাক আলহামদুলিল্লাহ। আনুমানিক
আনুমানিক এই সুন্দরবন 16 লঞ্চে এই মুহূর্তে কত হাজার যাত্রী রয়েছে এবং কি পরিমাণ যাত্রী যাচ্ছে আজকে বরিশাল থেকে? 5,500 এক একটা লঞ্চে। তাহলে তো একটা, যেহেতু 10 থেকে 11টা লঞ্চ, আমরা 50,000 প্লাস যাত্রী আনুমানিক বরিশাল ছাড়ছে আজকে ঢাকার উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। দর্শক, একদিনে মানে একটি সন্ধ্যায় 50,000 মানুষ বরিশাল থেকে ঢাকা যাচ্ছে কিন্তু এই লঞ্চে করে। দর্শক, সুন্দরবন 16 লঞ্চ থেকে নামলাম, এখন সামনে দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10। দেখছেন প্রিন্স আওলাদ 10 লঞ্চে কি পরিমাণ যাত্রী উঠতেছে। পারাবত 12 শীতকালী আছে সুন্দরবন এবং প্রিন্স আওলাদের মাঝখানে পারাবতে যান। পারাবতে শীতকালী, পারাবতে শীতকালী। সুন্দরবন 16 এবং প্রিন্স আওলাদ 10 লঞ্চের পেছনে এসে যোগদান করেছে পারাবত 12। পারাবত 12 শীতকালী আছে সুন্দরবন এবং দেখতে পাচ্ছেন এই যে লাইন ধরে মানুষ যাচ্ছে, এরা সবাই চলে যাচ্ছে পারাবত 12 লঞ্চে। এভাবে হেঁটে একদম লঞ্চের পেছনে গিয়ে সুন্দরবন 16 লঞ্চে ফেন্ডার থেকে কিন্তু উঠছে, দেখতে পাচ্ছেন পারাবত 12 লঞ্চে। শত শত যাত্রী কিন্তু এভাবে হেঁটে যাচ্ছে, কারণ যেহেতু লঞ্চটা এইমাত্র কিছুক্ষণ আগে এসে বরিশালে ঘাট করার চেষ্টায় আছে। এই লঞ্চ কিন্তু এই সামনের লঞ্চগুলো না ছাড়া পর্যন্ত ঘাট করতে পারবে না এবং যাত্রী নিতে পারবে না ঘাট থেকে। তাই এভাবেই যাত্রীরা কিন্তু দেখেন তড়িঘড়ি করে যাচ্ছে ওই যে পারাবত 12 লঞ্চে। দর্শক, এই ঈদের যাত্রায় আমি এখন আছি প্রিন্স আওলাদ 10 লঞ্চের ডেকে। দেখতে পাচ্ছেন এমবি প্রিন্স আওলাদ 10 লঞ্চে এই মুহূর্তে নিচতলার ডেকে কি পরিমাণ যাত্রী যাচ্ছে বরিশাল থেকে ঢাকা। দর্শক, প্রিন্স আওলাদ 10-এর পরে দেখতে পাচ্ছেন শুভরাজ 9, আর এই শুভরাজ 9 এবং অ্যাডভেঞ্চার 1 এই দুইটা লঞ্চ কিন্তু এই রুটের মোটামুটি সবচেয়ে ছোট লঞ্চ বলা যায়, কিন্তু সেই লঞ্চেও কিন্তু প্রায় 5,000-এর উপরে যাত্রী রয়েছে। যারা সিট পাচ্ছেন না অযথা ঘোরাফেরা করছেন তারা অতি দ্রুত পারাবত 11 লঞ্চে চলে যান। পারাবত 11 লঞ্চ পিছনে খালি। আমার সামনে এই জায়গাটাতে রয়েছে মিনিমাম 10 থেকে 15,000 যাত্রী, যে কারণে কিন্তু সামনে যে এগিয়ে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে সেই সিচুয়েশনটাও নাই, এত যাত্রী। ঈদের স্পেশাল জাহাজ পারাবত 11 লঞ্চ পিছনে খালি আছে, আপনারা অযথা ঘোরাফেরা না করে পারাবত 11 লঞ্চে চলে যান। এদিকে আবার প্রিন্স আওলাদ 10-এর পেছনে দেখেন পারাবত 11। আর দর্শক, পারাবত 12 এবং পারাবত 11 দুইটা লঞ্চই কিন্তু আওলাদ 10 এবং শুভরাজ 9 লঞ্চের পেছনে। আমি একটু পেছনের দিকে গিয়ে দেখি আসলে কি অবস্থা। এর আগে দূর থেকে দেখিয়েছি, আমি এই ফেন্ডার ধরে হাঁটছি, কিছুটা রিস্কি, কারণ উপর থেকে যে কোনো সময় পানি, ময়লা, খাবার যে কোনো কিছুই ফেলা হতে পারে এই ফেন্ডারে। তারপর আপনাদেরকে একটু হেঁটে নিয়ে যাচ্ছি পারাবত 12, পারাবত 11 এবং পারাবত 18 লঞ্চের কাছে। দর্শক, দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10 লঞ্চের পেছনে একদম সিঁড়ি দেওয়া হয়েছে পারাবত 11 লঞ্চের, এবং সুন্দরবন 16 লঞ্চের পেছনে কিন্তু পারাবত 12 লঞ্চের সিঁড়ি করা। তো এদিকটাতে রয়েছে কিন্তু আবার পারাবত 18 লঞ্চ। লঞ্চের পেছনে লঞ্চ, শুধু লঞ্চ আর লঞ্চ। দেখি ভাই, দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এমবি মানামি, সেই মানামি লঞ্চের পেছনে রয়েছে আবার কিন্তু পারাবত 18। এই যে মানামি, আর আমি এখন আছি শুভরাজ 9 লঞ্চে, আর আমার পেছনে রয়েছে দেখুন পারাবত 11, আর তার ঠিক পাশে রয়েছে কিন্তু পারাবত 12।
এই লঞ্চগুলো পেছনে বারবার সামনে থেকে বলা হয় যে পেছনের লঞ্চ খালি আছে, আপনারা আসেন। তো আমি একটু দেখার চেষ্টা করছি যে এই মুহূর্তে পারাবত 11 লঞ্চের কি অবস্থা। যেহেতু একদম পেছনে এসে এরা বার্থিং করেছে, এদের যাত্রী চাপ একটু কম তুলনামূলক, কিন্তু তারপরও দেখা যাক সেটা কি অবস্থা। না, এই লঞ্চগুলোও কিন্তু একদম হাউসফুল। যতটুকু জায়গা রয়েছে সে ততটুকু হচ্ছে সামনে চলাফেরার জায়গা, কিন্তু ডেক কিন্তু দেখেন এই পেছনে হওয়ার পরেও কিন্তু মানুষ এই এক লঞ্চ থেকে অন্য লঞ্চে এসেও কিন্তু একদম হাউসফুল করে রেখেছে। তো দুইটা লঞ্চই একদম কানায় কানায় পূর্ণই বলা যায়। দর্শক, এই ব্যস্ততম চিত্রের মাঝেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কীর্তনখোলা নদীতে কিন্তু দেখেন মাছ ধরা হচ্ছে। এই যে বড়শি পাতা হয়েছে, আর এই সময় যদি একটা মাছ পাওয়া যায় তাহলে কিন্তু এই যে ঈদে বাড়ি ফেরা মানুষ যে এখন ঢাকায় ফিরছে তারা কিন্তু একটা ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারবে। তো দেখা যাক বড়শি জাগানো হচ্ছে না, এখনো মাছ ধরা পড়েনি। তো যাই হোক, আপনাদেরকে লঞ্চ আপডেট দিয়ে যাই। এই হচ্ছে পারাবত 12 রয়েছে কিন্তু এই যে প্রিন্স আওলাদ 10 এবং সুন্দরবন 16 লঞ্চের পেছনে। ট্রলারে করে কিন্তু ওই যে দেখেন যাত্রী উঠতেছে, এসে ঘাট থেকে উঠতে না পেরে ওই যে ট্রলারে করে আরও যাত্রী আনা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটা আপনাদের জন্য একটা ভালো টিপস যে আপনারা যদি ঘাট থেকে উঠতে না পারেন সেক্ষেত্রে ট্রলারে কিন্তু আপনারা একটু ইজিলি উঠতে পারবেন, কারণ ঘাট থেকে কিন্তু এই লঞ্চগুলো অনেক দূরে, এক একটা লঞ্চের পেছনে গিয়ে তারপরে আরেকটা লঞ্চের আলনি বা সিঁড়ি। তো এখানে একটি লঞ্চ থেকে আরেকটা লঞ্চে ওঠা যতখানি রিস্ক, তার থেকে আপনারা কিন্তু ট্রলারে চাইলে উঠতে পারেন। দর্শক, আমি যদি আবার একবার শুরু থেকে কাউন্ট করি, এখনো পর্যন্ত সুরভি 7, সুন্দরবন 15, অ্যাডভেঞ্চার 9, অ্যাডভেঞ্চার 1, সুন্দরবন 16, পারাবত 11, 12, 18, এমবি প্রিন্স আওলাদ 10, শুভরাজ 9, এমবি মানামি এবং দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2 ও এমবি পুবালি 5। তো কতগুলো লঞ্চ এই মুহূর্তে ঘাটে রয়েছে আমি আবার একটু কাউন্ট করি আপনাদেরকে। 1, 2, 3, 4, পেছনে 4টি লঞ্চ, 8, 9, 10, 11, 12, অর্থাৎ 12টি লঞ্চ কিন্তু এরই মধ্যে রয়েছে বরিশাল লঞ্চ ঘাটে। এরপরে কিন্তু আবার যুক্ত হবে সুন্দরবন 12 অথবা ফারহান 7, যেটি জালকাঠি থেকে আসবে, চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা পৌঁছাবে। আমি একটু আরেকটু সামনের দিকে আগাই, যেহেতু সামনে রয়েছে এমবি মানামি লঞ্চ। দেখা যাক সামনে মানামি লঞ্চে কি পরিমাণ যাত্রী চাপ রয়েছে, আপনাদেরকে একটু দেখাই। প্রবেশ করছি এমবি মানামি লঞ্চে। দর্শক, এই হচ্ছে এমবি মানামি লঞ্চের নিচতলার ডেকের চিত্র। দেখতে পাচ্ছেন মাঝারি গড়নের এই ডেকে কি পরিমাণ যাত্রী রয়েছে, একদম কানায় কানায় পরিপূর্ণ। এবং মানামি লঞ্চের পেছনে রয়েছে কিন্তু এমবি পারাবত 18 লঞ্চ। মানামি এবং কুয়াকাটা 2 লঞ্চ থেকে কিন্তু পারাবত 18 লঞ্চে যাত্রী উঠতে পারতেছে এই মুহূর্তে। ওই যে দেখেন পারাবত 18 লঞ্চে যাত্রী উঠতেছে এমবি মানামি লঞ্চ থেকে। আর এর পাশেই রয়েছে এমবি কুয়াকাটা 2। তো একটু দেখার চেষ্টা করি কুয়াকাটা 2 লঞ্চে কি পরিমাণ যাত্রী রয়েছে। দর্শক, দেখছেন এমবি কুয়াকাটা 2 এবং তারপরে রয়েছে ওপাশে কিন্তু পুবালি 5, আরও একটা লঞ্চ কিন্তু রয়েছে। আর এদিকটা থেকে আপনাদেরকে যদি একটু বরিশাল লঞ্চ ঘাটের বর্তমান চিত্রটা দেখাই, দেখেন যেমন লঞ্চ তেমন যাত্রী, আর মানুষের আনাগোনা দেখেন এখনো পর্যন্ত কি পরিমাণ মানুষ আসতেছে। রাত 9টা পর্যন্ত কিন্তু এভাবেই মানুষের আনাগোনা থাকবে। শেষ দিন, ছুটির শেষ দিন, কি পরিমাণ যাত্রী চাপ রয়েছে বরিশাল লঞ্চ ঘাটে।